হাকিমপুর সীমান্ত ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা দেশে ফেরার জন্য এই সীমান্তে ভিড় জমাচ্ছেন বেশি। এক কথায় বলা যেতে পারে স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত এখন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার অন্যতম বড় করিডোরে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্তের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ভোর হতেই ব্যাগপত্র নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের কঠোর অবস্থানের ফলে এই সীমান্তে অবৈধ বাংলাদেশিদের আটক হওয়া এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চিত্র নিয়মিত দেখা যাচ্ছে। প্রশাসনের অস্থায়ী শিবির, বিএসএফ এর নজরদারি এবং একের পর এক যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে সীমান্ত পারাপারের প্রস্তুতি। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ জুড়ে এতগুলো আন্তর্জাতিক সীমান্ত থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র হাকিমপুর সীমান্তেই এই অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে? তথ্য বলছে, এই সীমান্ত সংলগ্ন অপর পাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলা অবস্থিত। অতীতেও এই পথ ধরেই অনেকে অবৈধভাবে ওপার বাংলা থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তাই এই রুটটি তাদের কাছে সবচেয়ে পরিচিত এবং যাতায়াতের জন্য সুবিধাজনক। একটু স্পষ্ট করে যদি বলা যায়, উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত বেশি হওয়ার প্রধান কারণ এর ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় দালাল চক্রের সক্রিয়তা। ঘন বসতিপূর্ণ এবং ছিদ্রযুক্ত এই সীমান্ত এলাকায় স্থানীয় মানুষের নিত্যদিনের চলাচল বেশি থাকায় অনুপ্রবেশকারীরা সহজেই মিশে যেতে পারে। প্রথমেই আসা যাক খোলা ও ছিদ্রযুক্ত সীমান্ত প্রসঙ্গে। হাকিমপুর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে অনেক জায়গায় স্থায়ী কাঁটাতারে বেড়া নেই বা নদী, খাল ও উন্মুক্ত মাঠের কারণে পাহারা এড়িয়ে যাতায়াত করা সহজ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় সংযোগ ও দালাল চক্র। সীমান্তবর্তী দুপারেই শক্তিশালী দালাল বা পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। তারা অর্থে বিনিময়ে স্থানীয় পরিচিতি ও গোপন পথের সুযোগ নিয়ে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে। এছাড়াও সীমান্তবর্তী জনবসতি এর অন্যতম ইস্যু। ভারত বাংলাদেশ উভয় পাশে সীমান্ত ঘেঁষা জনবহুল গ্রাম রয়েছে, ফলে অবৈধভাবে প্রবেশকারীরা সহজেই স্থানীয় লোকালয়ে মিশে যেতে পারে। সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক যোগাযোগও রয়েছে। ফলে প্রশাসনিক কড়াকড়ি শুরু হতেই বহু মানুষ দ্রুত এই রুটের দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্য জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং হোল্ডিং সেন্টার তৈরির খবর প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রশাসনের নজরদারি বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন বলে স্থানীয় মহলের দাবি। সেই কারণেই হাকিমপুর সীমান্তে প্রতিদিনই ভিড় বাড়ছে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অস্থায়ীভাবে রাখা হচ্ছে বহু মানুষকে। পরিচয় যাচাই, নথিপত্র পরীক্ষা এবং কেন্দ্রীয় সংস্থার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন আসা যাক, দেশে ফেরার জন্য কেন হাকিমপুরকে বেছে নিচ্ছেন অনুপ্রবেশকারীরা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অন্যান্য সীমান্তের তুলনায় দ্রুত করা হচ্ছে। দীর্ঘ আইনি জটিলতা বা পুলিশি প্রক্রিয়ার পরিবর্তে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় অনেক অনুপ্রবেশকারীকে দ্রুত ও স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। সীমান্তের দ্রুত প্রত্যাবর্তনের কারণগুলো হলো স্বতঃস্ফূর্ত আত্মসমর্পণ, বিভিন্ন স্থানে অবস্থানের পর অবৈধভাবে বসবাসকারী বহু বাংলাদেশি নাগরিক কোনো আইনি ঝামেলায় না জড়িয়ে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় ভিড় জমাচ্ছে। নজিরবিহীন তৎপরতা, প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার হার বেড়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ আইনি প্রক্রিয়ার বদলে বিএসএফ ও স্থানীয় প্রশাসনের তদারকিতে ওপারে ফেরার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, হাকিমপুর সীমান্ত দিয়ে এক সপ্তাহে 1000 জনেরও বেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর নজিরও রয়েছে। বর্তমানে সীমান্তে তৈরি আটক শিবির বা হোল্ডিং সেন্টার এবং রাজ্য সরকারের কঠোর অবস্থানের ফলে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সীমান্তে কাঁটাতারে বেড়া এক অদ্ভুত ভৌগোলিক রূপ তৈরি করেছে। স্থানীয় বহু মানুষের বাড়ি এপারে হলেও চাষের জমি রয়েছে ওপারে, যা বিএসএফ কড়া পাহারার মাধ্যমে নিয়ন্ত্রণ করে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।